আচ্ছা, আপনি কি মনে করেন একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে বন্ধুত্ব হওয়া সম্ভব? দৈহিক কামনা ছাড়া কোনোদিনও সম্ভব? এই বিষয়ে শেক্সপিয়ার বলেছিলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে, তাই বন্ধুত্ব হওয়ার কোনো সম্ভাবনা নেই। একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড। নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিণতি পরকীয়া। হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই, শুধুই সুযোগের অপেক্ষা। সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায়, তবে সে ভণ্ডামি করছে, নয়তোবা ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ের বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় তারা প্রেম বা অবৈধ সম্পর্কের রূপ নেবেই, শুধুই সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক। তবে তাদের এই মন্তব্যগুলোকে জোরালোভাবে সমর্থন দিচ্ছে ফ্ল্যাটেশনশিপ, যার অর্থ হচ্ছে ছিনালি করা, কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা বা সেক্সুয়াল অ্যাট্রাকশন। বিগত কয়েক বছর আগেও আমরা ছেলে মেয়ের বন্ধুত্বকে শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেখতাম অনেকটা ভাই বোনের মতো, কিন্তু বর্তমান সময়ে তা অনেকটা এগিয়ে ফ্রেন্ডশিপ থেকে ফ্ল্যাটেশনশিপের রূপ নিয়েছে, আর এটা পাশ্চাত্য সাংস্কৃতিক দর্শন থেকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, বর্তমান সময়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক থেকে এটাই বেশি জনপ্রিয়। এর কারণ হচ্ছে, এতে কারো প্রতি কারো কোনোরূপ দায়বদ্ধতা থাকে না, কোনো কমিটমেন্ট থাকে না। স্বাধীনভাবে উভয়ই দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করে নিচ্ছে, আর এটা সামাজিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টির কারণ হতে পারে। যেহেতু ভারত প্রথাগতভাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, পাশ্চাত্য সংস্কৃতির আকর্ষণ আর নিজেকে আধুনিক হিসেবে জাহির করার মনোভাব এর হাতিয়ার। তাই অভিভাবকরা এখনই যদি সতর্ক না হয়, তবে আমরা ওই সাংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছি, যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তার মা বাবাকে। তাই লক্ষ্য রাখুন, আপনার বোন কিংবা মেয়ে, স্বামী কিংবা স্ত্রী, ভাই কিংবা ছেলে কাদের সাথে মিশছে। সঙ্গ হলো এইখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই খেয়াল রাখা দরকার। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার সঙ্গে যদি আপনারা একমত হন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।